হ্যালো ফ্রেন্ডস, ডক্টর দীপঙ্কর। তো আজকে একটা জিনিস বলবো ডায়রিয়া নিয়ে, একটা কথা। কারণ অনেক বাচ্চারাই এখন আসছে চেম্বারে ডায়রিয়া নিয়ে, তো মা বাবা খুব কনসার্ন থাকে। তো আপনারা প্রাথমিকভাবে ডায়রিয়া হলে কি করবেন বাড়িতে? তো যে সমস্ত বাচ্চারা 6 মাসের নিচে যারা ব্রেস্ট ফিডিংয়ে আছে, ফিডিং অবশ্যই বন্ধ করবেন না, ফিডিং অবশ্যই কন্টিনিউ করবেন। হাইড্রেশন স্ট্যাটাস বাড়িয়ে দেবেন বাচ্চাকে। আর লক্ষ্য রাখবেন বাচ্চা যাতে ডিহাইড্রেশন না হয়, কারণ যখন বাচ্চার ডায়রিয়া হয় শরীর থেকে জল বেরিয়ে যায়, হ্যাঁ, ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। তো শরীরের মধ্যে জলের ঘাটতি আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এটাকে আমরা বলি ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই দেখবেন অন্তত বাচ্চা যাতে, ছোটো ছোটো বেবিরা যাতে এভরি 5 to 6 আওয়ার, মানে প্রতি 5 থেকে 6 ঘন্টা পর যাতে একবার করে ইউরিন করতে হবে, ঠিক আছে? বাচ্চার জিভটা দেখবেন, চোখগুলি দেখবেন, নর্মালি এগুলি একটু একটু ভেজা ভেজা থাকে, এগুলি যাতে ড্রাই না থাকে, আর বাচ্চা যাতে লেথার্জি যাতে না হয়। তো তার জন্য আপনারা কী করবেন? ওআরএস দেবেন, অবশ্যই ওআরএস দেবেন। ওআরএস দিতে একদম ভুলবেন না, ম্যাক্সিমাম মারা ওআরএস দিতে চায় না, অবশ্যই ওআরএস দেবেন। আর সাথে জিঙ্ক শুরু করবেন। যদি বাচ্চা বয়স 6 মাসের নিচে হয় তাহলে 10 mg করে জিঙ্ক রোজ একবার করে শুরু করতে পারেন। আর 6 মাসের উপরে হলে 20 mg করে জিঙ্ক আপনারা শুরু করবেন, সাথে সাথে ডক্টর দেখাবেন। তো এই জিনিসগুলো অবশ্যই করবেন। আর অবশ্যই মাথা রাখবেন ডিহাইড্রেশন যাতে না হয়, কারণ ডায়রিয়া থেকে যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে বাচ্চার শরীর খুব খারাপ হবে, তখন ড্রিপ দিতে হবে, স্যালাইন দিতে হবে।